জীবনে যদি কষ্ট পেতে থাকেন তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এতে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে, আপনি শান্তি খুঁজে পাবেন। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন। সর্বপ্রথম নিজেকে বিশ্বাস করতে শুরু করুন। নিজের থেকে বেশি বিশ্বাস যখন আপনি অপরকে করে ফেলবেন, তখন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। নিজেকে স্ট্রং রাখুন। কেন অযথা লোকের কাছে চোখের জল ফেলছেন? জীবনে দুঃখ থাকবে, জীবনে সুখও থাকবে। আমরা অনেকে সমস্যাকে দেখে ভয় পেয়ে পালাই, আর সমস্যা কখনো একা আসে না। সমস্যা কি করে বলুন তো? আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার পরিবারে ভাই ভাই ঝগড়া লেগেছে, বা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে। এবার আপনি রাগ করে বাড়ির বাইরে চলে গেলেন, বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলেন। দেখবেন আপনার তো মন ভালো নেই, দেখবেন সেখানে গিয়েও আপনি কোনো না কোনো একটা সমস্যায় জড়িয়ে পড়েছেন, বন্ধুদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছেন। এবার আপনি ভাবছেন, ধ্যাৎ, আমি কাজের মধ্যে থাকলে ভালো থাকবো। আপনি গেলেন অফিসে, সেখানেও দেখবেন একটা না একটা সমস্যায় জড়িয়ে পড়েছেন, কলিগদের সাথে, বা হয়তো বসের সাথে, বা হয়তো কাজ ঠিকঠাকভাবে করতে পারছে না, বকুনি খেলেন, মানে যাই হোক একটা গণ্ডগোল হলো। এবার কি করতে হবে? একেবারে প্রথম স্টেপে ঠান্ডা মাথায় এই সমস্যার সমাধান করা উচিত ছিল আপনার। ঝগড়া হয়েছে, ঠিক আছে, ঠান্ডা মাথায় যদি দুজনেই ঝগড়া করতে থাকেন তাহলে সামলাবে কে? পরিবারে যখন একজন রেগে যাবেন আরেকজনকে চুপ থাকতে হয়। যারা বুদ্ধিমান মানুষ তারা না ঝগড়াঝাটি করেন না, তারা চুপচাপ কাজ করে যান। আমাদেরও সেই পন্থা অবলম্বন করতে হবে। ভাই, ঝগড়া করে, তর্ক করে, ফাইট করে কোনো লাভ আছে? ভাবুন না, এই সমাজটা আপনার পরিবার। ভাবুন না, আশেপাশে যাদের সাথে বাস করছেন প্রত্যেকেই আপনার পরিবারের মধ্যে। কার সাথে ঝগড়াঝাটি করছেন? আমি অনেক পরিবারে দেখেছি ভাই, দুই ভাইয়ের মধ্যে বিশাল দেওয়াল। সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, বিতর্ক, বিচার পঞ্চায়েত হয়ে যাচ্ছে, কেস কাছারি হয়ে যাচ্ছে সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে। কার ভাগে বেশি পড়ে গেছে, কার ভাগে কম পড়ে গেছে। আচ্ছা বলুন তো, আমরা কি এগুলো সাথে করে নিয়ে এসেছি নাকি সাথে করে নিয়ে যাব? কিচ্ছু আমরা সাথে করে আনিনি, আর কিচ্ছু সাথে করেও যাবে না। তাহলে কেন এত ঝগড়াঝাটি করব, কেন এত অশান্তি সৃষ্টি করব? বরং সবার সাথে মিলেমিশে থাকুন। দেখবেন জীবনে যেমন দুঃখ থাকবে, ঠিক তেমনি জীবনে সুখও থাকবে। যত বেশি আপনি হাসি মুখে এই দুঃখ কষ্টগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন, গ্রহণ করতে পারবেন, তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন। আসল সুখ টাকা পয়সায় থাকে না, বিষয় সম্পত্তিতেও থাকে না, বাড়ি গাড়িতেও থাকে না। আসল সুখ থাকে মনে। তাই মন থেকে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক, এই ভাবুন না বন্ধু। এবং সবার সাথে আনন্দে থেকে এই জীবনটা এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।